আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে এমন একটি নাস্তা তৈরি করে দেখাবো যা খেতে ভীষণ মজার হয়ে থাকে এবং স্বল্প কিছু উপকরণ দিয়ে এই নাস্তা তৈরি করে ফেলা যায় খুব সহজে। পুরে ভরা নরম তুলতুলে এই নাস্তাটি যদি বাসায় একবার বানিয়ে ফেলতে পারেন তাহলে হোটেলের নাস্তার স্বাদকেও হার মানাবে। তো আজকের রেসিপি বানানোর জন্য প্রথমে এখানে কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ। তার মধ্যে 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এই সমস্ত উপকরণগুলোকে একটু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি একটি চামচের সাহায্যে। অনেকের মধ্যে একটা প্রশ্ন থাকে যে ইস্টের মধ্যে চিনি দিলে চিনি হয় না। আমি আজকে বলে দিচ্ছি ইস্টের আটার মধ্যে একটু বেশি চিনি লাগে, তাই চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। এখন আমি পরিমাণ মতো আটা দিয়ে একটি সফট ডো তৈরি করে নিচ্ছি। এখানে আমি আটার পরিমাণটা বলছি না, যতক্ষণ পর্যন্ত না একটি সফট ডো তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি আটা দিয়ে এই ডোটা তৈরি করে নেবেন। তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি উপরে হালকা একটু তেল দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে করে রেস্টে দেওয়ার পর উপরটা ড্রাই না হয়ে যায়। এখন 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো এখন পুর তৈরি করব, তার জন্য প্যানে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে একটি বড় পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন হাফ চা চামচ করে আদা রসুনের বাটা দিয়ে দিয়েছি। এখন 2 টেবিল চামচের মতো সস দিয়ে দিচ্ছি, মানে টমেটো সস দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা, হাফ চা চামচেরও কম হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি বা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আলু, দুটো আলুকে আমি সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এখন সে আলুটাকে এই সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আগুনটাকে মিডিয়াম টু লো করে এই পুরটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। তো কিছুক্ষণ পর আমার পুরটা রান্না করা হয়ে গিয়েছে। এখন এটিকে আমি নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি। নাস্তাগুলো বানানোর আগে অবশ্যই এই পুরটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তো এদিকে আমার আটাটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, ফুলে একদম ডবল হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দরভাবে একদম ফুলে ডবল হয়ে গিয়েছে। এখন এই আটাটাকে আমি আবারও ভালোভাবে মথে নিচ্ছি। আপনারা চাইলে ডোটি ময়দা দিয়েও করতে পারেন, আমি আটা দিয়ে করেছি। তো ডো থেকে আমি একটি ছোট লেচি কেটে নিয়েছি। এখন লম্বা শেপে একটি রুটি তৈরি করে নিচ্ছি। এই নাস্তা বানানোর জন্য লম্বা শেপে রুটি তৈরি করে নিতে হবে, মানে ছোট লম্বা শেপে রুটি তৈরি করে নিতে হবে। তো আমি লম্বা শেপে একটি রুটি তৈরি করে নিয়েছি। এখন আগে থেকে যে পুর রেডি করে নিয়েছি সে পুরটা মাঝখান বরাবর দিয়ে দিচ্ছি। পুরের পরিমাণটা আপনারা কম বেশি দিতে পারেন, তবে আমি একটু বেশি দিয়েছি যাতে খেতে ভালো লাগে। তো দেখুন আমি কিভাবে নাস্তাটি বানিয়ে নিচ্ছি। এভাবে 2 সাইড টেনে এনে লাগিয়ে দিচ্ছি। এই সাইডটা অবশ্যই ভালোভাবে লাগিয়ে নেবেন, না হলে পরবর্তীতে ভাজার সময় খুলে যাবে। তো এখন আমি অপর সাইডে এভাবে ছুরি দিয়ে দাগ কেটে নিচ্ছি, মানে একটি নকশা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে নাও করতে পারেন, এমনিতেই ভেজে নিতে পারেন। তো এখন আমি নাস্তাগুলো একে একে ভেজে নিচ্ছি। যেহেতু আমার প্যান ছোট তাই আমি একটি করে করে নাস্তা ভেজে নিচ্ছি। এই নাস্তাটি ভাজার সময় অবশ্যই আগুনটাকে একদম মিডিয়াম টু লো করে ভাজতে হবে, না হলে এই নাস্তাটি পুড়ে যাবে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে, উপরে কালার চলে আসবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল থেকে উঠিয়ে সুন্দরভাবে সার্ভ করে নিচ্ছি। এই নাস্তাগুলো বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন, আপনার বাসার সবাই কিন্তু এই নাস্তাটির প্রেমে পড়ে যাবে। মাত্র 2টি আলু বা 1টি আলু দিয়েও এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে। তো প্রিয় ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।